চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না বান্না হচ্ছে আপনাদের চলেন দেখাই। এখানে হচ্ছে পেঁয়াজ কুলি কাটা হচ্ছে। আজকে পেঁয়াজ কুলি ভাজা হবে এবং তার সাথে হচ্ছে মাংসের ঝোল হবে আর হচ্ছে টকের তরকারি হবে ফুলি মাছ দিয়ে। আজকে মার শরীরটা বেশি ভালো নেই, আজকে বাসায় গেস্ট আসবে, তাই আমি মাকে বললাম যে আমি হাত টাত পরিষ্কার করে ভালোভাবে মাস্ক পরে তারপরে তোমাকে একটু হেল্প করি। কারণ হচ্ছে যে মার ঠান্ডা আর জ্বর হয়েছে, তো মা একটু অসুস্থ এখন, তো মা একা একা কাজ করতে কষ্ট হচ্ছে, তার জন্য ভাবলাম আমাকে একটু হেল্প করি। আমি শুধু এই কাজটুকুই করেছিলাম, একটু এখানে মুরগিটা কেটে দিয়েছিলাম আর হচ্ছে পেঁয়াজ কুলিটা কেটে দিয়েছি যাতে মা একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে পারে। এমনি তো আমাদের হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও দেখা যায় যে একা একা করতে গেলে একটু কষ্ট হয়, আর শরীরে অসুস্থ থাকলে তো আসলে কাজ করতে সত্যি অনেক কষ্ট হয়। এবং তার সাথে এখন যেটা বলবো যে এখন সময়টা হচ্ছে যে আমাদের মানে আমার কথা যদি বলি, মানে আমার মাকে হেল্প করার কথা বা রান্না করে খাওয়ানোর কথা, সেই ক্ষেত্রে মার এটা প্রয়োজন পড়ে যে মাঝে মাঝে আমাকে এসে হেল্প করতে হয়। আমি অসুস্থ হই, মাঝে মাঝে আমার সংসার তাকে সামলাতে হয়, মানে কাজটা উল্টো হয়ে গেছে। তাই গেছে মারও এখন আগের মতো এনার্জি নেই, তো মারও কষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে একটু যদি সাবধানতা অবলম্বন করে একটু হেল্প করা যায় তাহলে তোমার জন্য ভালো হয়, একটু আরাম পায় আর কি। আর যেহেতু রান্না করা হবে এটা, সেহেতু আমি ধরলেও এটা তো আবার রান্না করা হবে, এর জন্য ভাবলাম যে একটু হেল্প করি। তো এখানে হচ্ছে মাংস রান্নার জন্য আলু কেটে রাখা হয়েছে, মাংস ধুয়ে পরিষ্কার করা হয়েছে, আর মা এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। এক পাশে হচ্ছে পেঁয়াজ কুলি ভাজা হচ্ছে, আরেক পাশে হচ্ছে টকের তরকারি রান্না হচ্ছে। একদিন যে ফুলি মাছ নিয়ে আসছিল অনেকগুলা, সেই ফুলি মাছ দিয়ে টকের তরকারি রান্না করা হচ্ছে। আজকে কে বাসায় আসবে সেটা আপনাদেরকে পরে দেখাবো, কারণ দেখা যায় যে অনেক সময় আসে না, বলে কিন্তু আসে না, তাই আসার পরে দেখাবো যে কে আসবে। তো এখানে হচ্ছে মাংসের জন্য মশলা রেডি করা হচ্ছে, পেঁয়াজ রসুন আদা, তারপর হচ্ছে জিরে ধনিয়া। এখন টকের তরকারি সম্বার দিতেছে, টমেটো দিয়ে বেগুন দিয়ে এখানে সরিষা ফোড়ন দিল। আজকে মা মাছ আগে ভাবে নাই, মাছটা হচ্ছে সোমবারে দিয়ে ভাজবো, তারপরে হয়েছে সরিষা গ্রান কেমন বাড়ি চলে এমন গ্রান বাড়ি কথা অন্যরকম গান বেরিয়েছে সরিষা, কিনে সরিষা তো। আজকে রান্না হচ্ছে বাবারে, আজকে রান্না হচ্ছে ফলি মাছ দিয়ে টকের তরকারি, জলপাই টক, বেশি বাগানো না, হালকা বাগাবে ফলি মাছ। তো টক রান্না শেষ আর পেঁয়াজ কুলিও ভাজা হয়ে গেছে, এখন মাংসের পালা। তো এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে, তারপর দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল, পরিমাণ মতো লবণ, আর যে মশলাটা রেডি করা আমি আপনাদেরকে দেখিয়েছি সেই মশলাটা এখানে ব্যবহার করা হবে। যেভাবে সবসময় আমরা মাংস রান্না করি সেইভাবেই করতেছে। তো এখানে মশলা দিয়ে প্রথমে মাংসটাকে মেখে রাখতে হবে, আর মুরগিটা একটু মিডিয়াম সাইজের, বেশি বড় না। তো এর আগের ব্লগেও কিন্তু আমি আপনাদের মাংস রান্না দেখিয়েছি, ফুলকপি দিয়ে খেয়েছিলাম। তো এটা হচ্ছে পরপর পড়ে গেছে, এর জন্য আর বেশি রান্না করলাম না, কারণ আগের দিন আমরা খেয়েছি, এর জন্য আজকে মানে পরপর মাংস বেশি খেলে কিন্তু ভালো লাগে না খেতে। যেহেতু বাসায় গেস্ট আসবে তাই রান্না করতেছি আর কি, তা না হলে আজকে মাংসটা রান্না করতাম না। আজকে টকের তরকারি একটু অন্যভাবে করা হচ্ছে, সেটা হচ্ছে যে আগে টকের তরকারি কষিয়ে জল দিয়ে সেটা রেখে দেওয়া হয়েছে, সবজি সেদ্ধ হওয়ার পর তুলে রেখে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে এবং মাছের সাথে হচ্ছে সরিষা সম্বার দেওয়া হয়েছে, মানে আলাদা করে যে সম্বারটা আমরা দিতাম সেটা হচ্ছে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবং মাছ ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে টকের তরকারি দেওয়া হবে সম্বার দেওয়ার জন্য। মানে অনেকে অনেকভাবেই রান্না করে, এটা হচ্ছে গ্রামের স্টাইল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো টকের তরকারি তো রান্না শেষ হলো, এবার রান্না করা হবে মাংস। এখানে জিরে আর রাঁধুনি ফোড়ন দেওয়া হলো। মা সেদিন বলছিল ভিডিওতে যে তার নাকি রাঁধুনি ফোড়ন ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। এই ঈশান বাবু কি করে রে, ঈশান বাবু কি করে রে,
ঈশান বাবু নাস্তা করতেছে সকালবেলার। কেমন হয়েছে বাবা? ডাবল লাইক দিবা না তুমি? না ডাবল লাইক দাও। কই যাবো? ওই করে যাবো। সারামণি এখন পর্যন্ত ব্রাশও করতে পারে না, ঈশান বাবু খাচ্ছে। এই যে ম্যাডাম আপনি ব্রাশ করেন তাড়াতাড়ি, এই যে তাড়াতাড়ি ব্রাশ করেন। টুথপেস্ট নষ্ট করিস না, ওই টুথপেস্ট ফাল নষ্ট করিস কেন? মুরগির মাংসের ক্ষেত্রে আমি যেটা বলবো, ছোটোবেলায় বলতে বা বড়োবেলায় যেটাই বলেন, আমার সব থেকে পছন্দের যেটা খাবার ছিল মুরগির মাংসের মধ্যে, সেটা হচ্ছে মুরগির পা, যেটা হয়তো অনেকের কাছে খুবই খারাপ একটা খাবার বা অনেকে একদমই পছন্দ করে না। তো এটা আমার কাছে ভালো লাগতো। তো সেই হিসাব করতে গেলে আমার মেয়ে এখন মাংসের চাইতে হাড্ডি মানে হাড় গোড় আর হচ্ছে মুরগির পা এগুলো পছন্দ করে, যার কারণে আমি এখন অত বেশি মানে পছন্দ না করলেও ওর জন্য আর কি রান্না করতে হয়। হয়তো এটা দেখে আপনারা অনেক ধরনের মন্তব্য করবেন, তাই বললাম আর কি। ডিম দেওয়া হয়েছে একবারে। আজকে ঈশান্না সারা ভাজা ভাত খাইছে। তো কেমন খাইলে? ভালো। আর কালকের এই যে পাটি সাপটা আছে মা বানাইছিল, আজকে আরো স্বাদ হয়েছে। পিঠা এলো এই যে এখানে বসছে খাইতে বসছে। ও তোমার কাঁচামচ খাওয়া দেখে আমিও কাঁচামচ খাওয়া আগ্রহ আসছে। কাঁচামচ খা, একটা কামড় দে, খেয়ে দেখ কেমন লাগে। একটা পিঠা খা, আজকে দেখ সারা পিঠাগুলো আরো স্বাদ হয়েছে, খেয়ে দেখ একটা, সেই মজা হয়েছে। ভিতরে ই দিয়া, ভিতরের ডাই তো মজা, পুর দিয়া। কেমন দে, কেমন মজা না? পিঠা হয়েছে বাসিটাই বেশি স্বাদ। ও জল আনতে ভুলে গেছে গা, গলা ঠিক ওনার পরে একবার মুখে দিয়ে জল না খেলে হয় না, আগে নিয়ে তো এই যে সকালের খাবার দাবার চলতেছে, হালকা পাতলা খাবার। আর দুপুরে রান্না বান্না শেষ। চলেন দেখা গে কি রান্না হয়েছে। আজকে আমাদের বাসায় আরেকজন গেস্ট আসবো, তো যে যখন আসবো তখন দেখাবো নি, আগে আইসা নিক, ঠিক নেই আবার নাও আসতে পারে। এর জন্য বললাম যে যখন আসবো তখন দেখাবো কে আসবো। রান্না বান্না হয়ে গেছে, সাজিয়ে আছে। দেখেন কি কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে পেঁয়াজ কলি ভাজা, তারপরে এখানে হচ্ছে টকের তরকারি ফলি মাছ দিয়ে। এখনো টমেটো সুন্দর ভালো পাওয়া যায় না, যার কারণে কালারটা ভালো আসে না টমেটোর। এখানে হচ্ছে একটু মাংসের ঝোল করা হয়েছে, যেহেতু আসবো বাসায় গেস্ট তার জন্য। তো মাংসের ঝোল, টকের তরকারি আর একটা ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের আইটেম। তো কে আসবো যখন আসবো তখন তো দেখাবোই। সকালের খাওয়া দাওয়া শেষ। এই যে দেখেন মা টেবিল পরিষ্কার করতেছে, আমি বয়া বয়া খালি কাম দেখি। আরাম বেশি দিন নেই, আরাম প্রায় শেষ হয়ে গেছে। শেষের দিকে পড়ছে, বহুত আরাম করছি। আর আরাম করলে চলবো না, মানে কাম করে ভাত খাওয়া লাগবো। সবাই কাজ করে ভাত খায়, আমি আর একা না, দুনিয়া সবারই কাজ করা লাগে। এত আরাম করলে রাত্রে ঘুমও ধরে না, সত্যি কথা। এই যে মোটামুটি আমাদের কাজকর্ম এখন শেষ, আমরা ফ্রি আছি, এখন বসে বসে আড্ডা মারবো। কাজ না করলে থাকা যায় না, তাই না? একদম সত্যি কথা। এখন আমি কাজ কম করে দেখি আমার রাত্রে ঘুম আসতে দেরি হয়, আরাম লাগে না, মানে ঘুমের একটা যে ভাব সেটা আসে না, কারণ শরীরে তো পরিশ্রম হয় না। মাই সব করে, আমি খালি বয়ে বয়ে খাই আর আরাম করি, তাই না? সারা পিঠাগুলো মজা লাগছে না? ঠিক আছে। সারা এখন স্কুল নেই, এর জন্য সারা বোরিং ফিল করতেছে, তাই না সারা? তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ, তো সকালবেলা কাজকর্ম শেষ হয়েছে। মা দেয়নি যে আসল জিনিস নিয়ে বসে। তুমি একটা পানের বাটা কিনে পারো না? ও এই যে পান খাইতে বসছে। কয় বেলা পান খাও? প্রতিবার খাওয়ার পর পর খাও নাকি? পান খাওয়ার কি স্বাদ পাও? স্বাদ লাগে না বড় পান? এই চিৎকার করো কেন ঈশান? ছোটবেলা আমরা পান খাইতাম, পান খাবার থেকে দিদিরা বলতো পান খেলে কি জানি কয় থুতাই, কথা কথা আটকে যায় আর কি। হ্যাঁ, পড়া পারে না, কত কিছু সে বুঝাইছে। তারপরে পানের যেই থাকে না বুটা আছে, এই বুটার মধ্যে কি করতো, একটু চুন ভরে দিত, কইতো যে রে খা খাজা, মানে পান ফুরাইবো দেখে এই কথা কইতো, মিথ্যা কথা কয়ে দিত, আর আমরা যাইতাম গা। আগের ইয়ে গত এত বেশি ই ছিল না।
হ্যাঁ, আর আগের মানুষের তো হিসাব করে চলতো অনেক। একটা বড় তেঁতুল দিত না আনলে পরে ওটার এমন জায়গায় লুকাইয়ে রাখতো, মনে হয় যে স্বর্ণের জিনিস রাখছে। হ্যাঁ, তরকারি খাবে নিয়ে পরে রাখতো, আমরা খেয়ে বেড়াতাম ছোটবেলায়। আমার মনে আছে তেঁতুল আর বড় যদি দিদি আনতো না কোনো জায়গা থেকে, হাইরে ওটারে যে কই লুকাইতো। আমরাও বাজিয়েছিলাম, আমরা কি করতাম জানো, ওই গন্ধ শুকতাম। বড়ের কিন্তু গন্ধ করে, পাকা বড়ের। তেঁতুলের একটা গন্ধ আছে, গন্ধ শুকে শুকে খুঁজে বের করতাম যে কোনে আছে। খেতে নিয়ে তো লুকিয়ে রাখছে জানি না খেয়ে পারি। তারপরে গন্ধ শুকে শুকে ওটা খুঁজে বের করতাম, ওই বের করে তারপর খাইতাম। ঘ্রাণ বেরোইতো, বড় পাকা বড়ের একটা ঘ্রাণ আছে। তুই আমাকে বুকা থাকো মুখে চালা কিনতে থাকো। আর তো তোদের তো মানে লুকে রাখার না কেন, এমনি অনেক বেশি বেশি আনা হয়, তোরা খাসি নেই এখন, তোদের ওই নেই। আমরা লুকে লুকে শুরু করে খাইতাম, ওর মধ্যে একটা আলাদা মজা ছিল জানিস। আগের জীবন। দিদি দিদি সব শেষ, দিদি দাদু একটাও নেই। ওইটা এগুলো চুরি করা পারে না, এগুলো মজা করে করতাম 2-3 জনে মিলে মিলে। ওইটা ওই রকম চুরি না, বুঝবি না তোরা। ওই নিশান বাবুর মাথা কোন হয়েছে রে, খালি মাথা চুলকায়। আমার আশা ছিল একা, কিন্তু মারে নিয়ে আসলাম সাথে। আমি তো মনে মনে ভাবছি বন্যা দিলাম, মানে সবাই মিলে গরু বছর পালা বাদ দিয়ে হারবো না, আমি কয়ে লাভ। গরু বছর ছাড়া 1 মাসে থাকা পারবো। সদস্য একটা ফ্যামিলি না, আসলে সত্যি যারা গরু বছর পারলো তারা গরু বছর ছাড়া থাকা পারবে। সমস্যা আছে।